আপনি যদি কোনো বড় পদের র্যাঙ্কের লোক আছে সেখানে তাদেরকে এই মর্যাদা দেওয়া হয়। ঠিক আছে, অনেক জায়গায় মন্ত্রী দেওয়া হয়, অনেক জায়গায় প্রতিমন্ত্রী দেওয়া হয়, এইভাবে দেওয়া হয়। আমার মনে হয় সেই হিসাবে দিয়েছে, এটাকে নিয়ে আলাদা চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, তবে ভারতেরও কিন্তু এখানে আমার মনে হয় নতুন একটা উপলব্ধি তৈরি হচ্ছে। যেমন একটা দেশের সাথে, একটা দলের সাথে সম্পর্ক রেখে কিন্তু তারা তাকে রক্ষা করতে পারে নাই। কারণ আমরা মনে করি জনগণের শক্তিটাই হলো সবচেয়ে বড় শক্তি। তারা আওয়ামী লীগকে কিন্তু যেভাবে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন তার ফল কিন্তু ভালো হয়নি। যার জন্য কিন্তু দেখেন আওয়ামী লীগ তো পতন হয়েছে, তাদের রাজনীতিও এখন প্রশ্নের সম্মুখীন। তা আমার মনে হয় ভারতে এই উপলব্ধিটা ভারতের মধ্যে হয়তো এসেছে। কারণ আপনি দেখবেন প্রাথমিক পর্যায়ে শেখ হাসিনা ভারতে যাওয়ার পর তাদের যে রোলটা ছিল খুবই নেগেটিভ ভাবে তারা কিন্তু উপস্থাপনা করেছে। এটা একটা জঙ্গলিবাদী দেশ হয়ে গেছে, এটা সংখ্যালঘুদের উপর নির্যাতন। এখন কিন্তু আপনি এটা শুনবেন না, এটা নাই না। সেটা একটা বড় কারণ হচ্ছে একটা নির্বাচিত সরকার আছে এক। দ্বিতীয়ত আপনি একটা দেখবেন এখন তারা কৌশলগত কিছু পরিবর্তন করেছে। যেমন একটা পুশিনের একটা মানে একটা গভর্নমেন্টের উপর প্রেশার করা। আমি মনে করি আপনি এই যে বিষয়টা খুলে দিয়েছে, এইটাও তাদের কম্পিটিশনে টিকতে হবে। কারণ এটা গ্লোবাল ওয়ার্ল্ডে আপনি যদি আমার কাছে মার্কেট না ঢুকতে দেন, তার ইকোনমির জন্য তার ইকোনমিকের জন্য এটা দরকার। আর যদি এখানে আর বিকল্প ব্যবস্থা কিন্তু অনেক আছে আমাদের এখানে। আমরা এখানে মালয়েশিয়া যেতে পারি, আমরা চায়না আমাদের কাছে, এবং আমাদের যে গুডস গুলি দরকার সেগুলি কিন্তু অনেকটা মিয়ানমার সাপ্লাই দিতে পারে। হয়তো মার্কেটটা দেখা যাচ্ছে মিয়ানমারের দিকে চলে যাবে, যদি চায়না একটু সহযোগিতা করে তাহলে ওই দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তা আমার মনে হয় ভারতের এটা নিজস্ব একটা উপলব্ধি হয়েছে, যার কারণে হয়তো তারা বিষয় খুলে দিচ্ছে, বাংলাদেশের সাথে একটা সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে। কিন্তু এখানে ভারতেরও কিন্তু অভ্যন্তরীণ কিছু রাজনীতি আছে। যেন আপনি দেখবেন শেখ হাসিনার আমলে কিন্তু ওদের কেন্দ্রীয় সরকার ন্যাকেটলি কিন্তু সাপোর্ট দিয়েছে শেখ হাসিনা সরকার। না, সেটা তো কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধীদের কারণে কিন্তু তিস্তা চুক্তি করতে পারেনি। কিন্তু পশ্চিমবঙ্গে তো এখন তো সেই বিজেপির কেন্দ্রীয়, ওই তো বিজেপি চলে আসছে। এখন বিজেপি আবার যে স্লোগান নিয়ে আগাচ্ছে, যে ধরেন একটা মুসলিম নিধন, এরকম একটা ধরনের তাদের একটা আগ্রাসী মনোভাব। কিন্তু আপনি দেখবেন পশ্চিমবঙ্গের কিন্তু একটা বিরাট সংখ্যক মুসলমান আছে, সেটাও কিন্তু তাদের সামগ্রিক সামাজিক স্থিরতা, রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। তা আমার মনে হয় যে সব জায়গায় তো কট্টরপন্থী কিছু লোক আছে। তা আমার ভারতেরও চিন্তা করা উচিত এই যে পরিবর্তিত পরিস্থিতি তারা বাংলাদেশের সাথে নতুনভাবে কিভাবে সম্পর্কটা বিল্ড আপ করবে, এটাও তাদের জন্য কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আরেকটা বিষয় একটু আলোচনা আনতে চাই, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এই সফরে এই তিস্তার নদী ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধারের জন্য চীনের সহায়তা চাওয়া হয়েছে। এটিও ধরেন, কারণ এখানে অনেকগুলো ইস্যু আছে, আপনি জানেন যে ভারতের অভ্যন্তরীণ যে রাজনীতির কথা বললেন সেটি আছে। তো সেই ক্ষেত্রে একটু যদি ক্ল্যারিফাই করা সম্ভব, ঠিক এই প্রজেক্ট আমরা চীনের সহযোগিতা চাইলাম কেন? না, এখানে আপনি দেখবেন ভারতে ইচ্ছা করলেও কি আমাদেরকে সে পানি দেওয়ার সক্ষমতা এখন রাখে না। কারণ ভারতের অনেক নদী আপনি দেখেন, প্রায় মানে 54টা নদীর নানা ক্ষেত্রে তারা বাঁধ নির্মাণ করে পানিকে ডাইভার্ট করে মহারাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে, অন্যান্য রাজস্থানের দিকে নিয়ে যাচ্ছে, এর দিকে যে বিহারের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং ইচ্ছা করলেও ভারত কিন্তু আমাদেরকে পানি দেয়। সুতরাং আমাদেরকে এই তিস্তা এই যে প্রকল্প করে পানি সংরক্ষণের ব্যবস্থা কিন্তু আমাদেরকে করতে হবে এই বাস্তবতায়। সেক্ষেত্রে আপনি দেখেন, কিন্তু সেটা কি ভারতের সাথে আরেকটা ব্যাপার আপনি লক্ষ্য করেন, এখানে চীনও কিন্তু তাদের ওখানে নতুন নতুন বাঁধ নির্মাণ করছে। এইটা কিন্তু ভারতের জন্য নতুন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এতদিন আমাদের যে বিপদটা তারা ফেলছে, কারণ তাদের পানির প্রবাহটা তো উপর থেকে নিচে নামবে। যদি চীন বাদ দিয়ে পানিটাকে তারা প্রত্যাহার করে নেয়, তাহলে কিন্তু ভারতও কিন্তু একটা বিরাট সংকটে পড়বে। তো সঙ্গে যার কোনো তিস্তা বা পদ্মা ব্যারেজ নির্মাণ ছাড়া আমাদের কিন্তু বিকল্প কোনো পথ নেই। এখানে পানি যদি আমরা সংরক্ষণ না করি, কারণ আমরা কিন্তু পানি পাচ্ছি না। এই জন্য আমাদের এই প্রকল্পটা বাস্তবায়ন আমাদের জন্য খুবই প্রয়োজন। তো যার জন্য আমার মানে প্রকল্প বাস্তবায়ন করতে আমাদের আর্থিক সহযোগিতা দরকার। সেই ক্ষেত্রে চীন এখানে সহযোগিতা করতে চায়, এটা তো আগেও এই ধরনের আলোচনা হয়েছে। আমরা শেখ হাসিনা কিন্তু ভারতকেও প্রস্তাব দিয়েছিল, কিন্তু তারাও কিন্তু এটা অত অগ্রগামী ওই সময় হয়নি। আমাদের দরকার প্রকল্প বাস্তবায়ন করা, যার জন্য যেখান থেকে আমরা অর্থনৈতিক সহায়তা, এবং বিশ্বে আপনি জানেন যে লিকুইড মানি যতটুকু চায়নার কাছে আছে আর ওয়ার্ল্ডে কোথাও কেউ দিতে পারে না। সুতরাং আমাদেরকে দরকার পয়সা, এবং এখানে একটা কথা দ্রুত হওয়া এবং আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, আমাদের একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, আমাদের মর্যাদা, ডিগনিটি এবং সার্বভৌমত্বকে রক্ষা করে আমরা যেখান থেকে সহযোগিতা পাই সেইটাই গ্রহণ করা উচিত।